আল্লাহ জানিয়ে দিলেন, মারিয়াম, ওই যে খেজুরের গাছ দেখা যায়, খেজুরের গাছের নিচে তুমি তোমার সন্তান প্রসব করবা। আর খেজুরের গাছকে তুমি লক্ষ্য করে বলবা, এরে খেজুরের গাছ, মহান আল্লাহ রব্বুল আলামিন আমি মারিয়ামের জন্য খেজুর দেওয়ার জন্য বলেছে। কিতাবের মধ্যে আসছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকায়া দেখি খেজুরের গাছ তো আমাকে খেজুর দিব দূরের কথা, খেজুরের গাছের ভালো করে পাতাও নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার মায়ের চিন্তা করে, আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছে, আমি আল্লাহর নির্দেশ পালন করার নারতে আমি খেজুরের গাছকে লক্ষ্য করে বললাম, খেজুরের গাছ রে, আল্লাহ বলেছেন আমি মারিয়ামের জন্য খেজুর দেওয়ার জন্য। আমি মারিয়াম এই কথা বলতে দেরি হয়েছে, পেটে সন্তান কোথায় থেকে আসলো? আমি মারিয়াম তাদের প্রশ্নের কি জবাব দিব? মহান আল্লাহ ঘোষণা দিলেন, জিবরাইলের মাধ্যমে ওহী পাঠালেন, এরে জিবরাইল, আমার মারিয়ামকে গিয়ে খবরটা পৌঁছায়া দাও। তারা যদি সমাজের লোক যদি তাকে জিজ্ঞাসা করে, মারিয়ামের এই মারিয়ামকে বলে দাও, মহান আমি আল্লাহ তাদের প্রশ্নের জবাব কুলের শিশুর দ্বারা আমি দিয়ে দিব। আল্লাহ পারে কি পারে না? ভাইরা আমার, সন্তান প্রসবের যখন সময় হয়ে গেল, মারিয়াম চিন্তা করে কোথায় প্রসব করবে। কারণ সন্তান প্রসব করার পর মা জাতিদের ভালো মন্দ খাবারের প্রয়োজন পড়ে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, মারিয়াম, ওই যে খেজুরের গাছ দেখা যায়, খেজুরের গাছের নিচে তুমি তোমার সন্তান প্রসব করবা। আর খেজুরের গাছকে তুমি লক্ষ্য করে বলবা, এরে খেজুরের গাছ, মহান আল্লাহ রব্বুল আলামিন আমি মারিয়ামের জন্য খেজুর দেওয়ার জন্য বলেছে। কিতাবের মধ্যে আসছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকায়া দেখি খেজুরের গাছ তো আমাকে খেজুর দিব দূরের কথা, খেজুরের গাছের ভালো করে পাতাও নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহর নির্দেশ পালন করার নারতে আমি খেজুরের গাছকে লক্ষ্য করে বললাম, খেজুরের গাছ রে, আল্লাহ বলেছেন আমি মারিয়ামের জন্য খেজুর দেওয়ার জন্য। আমি মারিয়াম এই কথা বলতে দেরি হয়েছে, একটা সেকেন্ডেও পাকনা পাকনা খেজুর আমি মারিয়ামের মুখে পতিত হইতে দেরি করে নাই। আল্লাহ পারে কি পারে না? আমার বলতেছিলাম, ওই যে স্বর্ণ পিলার এইভাবে হেলাধুলা শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, স্বর্ণ পিলার রে, এইভাবে কেন হেলাধুলা শুরু করে দিয়েছো? স্বর্ণের পিলারের জবান মহান আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। স্বর্ণের পিলার ডেকে ডেকে বলে, ওগো প্রভু, ওই যে সিয়াসা দক্ষিণ পাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজিত মাহফিলে প্রভু গো, তোমার কিছু সংখ্যক গুনাহগার বান্দা বান্দিরা আয় আল্লাহ তাদের কাজকর্ম ছেড়ে দিয়া আরামের কমকে হারাম করে প্রভু গো, তোমার আলোচনা শোনার জন্য, তোমার নবীর আলোচনা শোনার জন্য ওই মাহফিলে অংশগ্রহণ করেছে। যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহ না মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা স্বর্ণের পিলার আর হেলাধুলা বন্ধ করব না। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, উশহিদু আন্নি কদ গফারতু লাকুম। ওই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়িতে ফেরার আগে আমি আল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। এমন মাহফিলে আসলে বসলে লাভ আছে, কি বলেন ঠিক কিনা? না বাহিরে বন্ধুরা যারা আছেন এদেরকে অনুরোধ করব, আজকের এই নুজুলে রহমত ভাই সকলের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আর আল্লাহর দরজা খোলা। সুবহানাল্লাহ কইতেন না? আজকের এই মাহফিলে যদি কোনো বান্দা বান্দী অতীতের গুনাহকে স্মরণ করে আল্লাহর কাছে ডাক দিতে পারে, প্রভু গো আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, জীবনে অনেক নামাজ কাজা করেছি, আল্লাহ আর নামাজ কাজা করব না, আর সুদ খাবো না, আল্লাহ আর ঘুষ খাবো না, আল্লাহ অন্যায় অপরাধ করব না। আমার আল্লাহ বল, ওই বান্দা বান্দি তোর চোখের পানি নাকের ডগা আসার আগে আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, কি বলেন ঠিক কিনা? আমরা তো ডাক হয়ে দিতাম জানি না। কোরআন হাদিসের মাহফিল, এখানে বসে থাকলো রহমত নাজিল হইতাছে। সুবহানাল্লাহ কইতেন না? কার কথা? আল্লাহর নবীর কথা। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, উলামায়ে কেরাম আছে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আপনাদের এখানে নদী আছে তো? আছে না? নদীর স্রোতের মধ্যে যদি ময়লার কাপড় নিয়ে আপনি দাঁড়ান, ময়লা থাকবো না ভাগবো? আমার কথা আপনারা বুঝতে কষ্ট হইতাছে তো? একটু আওয়াজ দেন, থাকবো না কি ভাগবো? ময়লা ভাগতো না। ঠিক তদ্রুপভাবে মাহফিল কুরআন হাদিসের তাফসীর যতক্ষণ পর্যন্ত হবে, মহান আল্লাহ রব্বুল আলামিন বরকত সুতের মতো নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার আমার যদি গুনাহ থেকে থাকে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই সুতের মতো ময়লা যেমনি ভাবে সরাইয়া নিয়ে যায়, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো আজকে আমাদের থেকে সরাইয়া দিবে। ভাইয়ের আমার, এবার আসুন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াতটা অত্যন্ত দামি একটি আয়াত। যে আয়াতের তেলাওয়াত শোনা মাত্র এক ইহুদি সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওই ইহুদিকে ডেকে বলো, ইহুদি রে, তুমি যে কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলা, তুমি এই আয়াতের মধ্যে কি অর্থ পাইলা, কি মর্ম পাইলা? ইহুদি ডেকে ডেকে বলে, উপস্থিত জনতা রে, আমার নিকট যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে তো দাবি, এই আয়াতের তেলাওয়াত শোনা মাত্রই আমি ইহুদি কালমা না পড়ে আর জায়গা ঠিক থাকতে পারলাম না। সুবহানাল্লাহ জোরে বলেন। বলেন, পৃথিবীর মানুষেরা রে, চারটা শর্ত আমি আল্লাহ বললাম, এই চারটা শর্ত যদি তোমরা মানতে পারো, তোমাদের জীবন সাকসেসফুল হয়ে যাবে, তোমাদের জীবন কামিয়াবি হয়ে যাবে, তোমাদের জীবনে মহান আল্লাহ শান্তিতে ভরপুর করে দিবে। এবার আসুন, শান্তি চাই না এমন কোন মাখলুকাত আছে? হ্যাঁ, সবাই শান্তি চায়, কিন্তু শান্তির কাজ আমরা করি না। গরু ছাগল যা আছে, মানুষ তো আছে, মানুষ তো শান্তির লেগে সব কিছু করতেছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু শান্তির কাজ করে না। গরু ছাগল দেখেন, ছাগল ছাগল আপনাদের এদিকে কি কয়? ছাগল কয় না, বকরি, অনেকে যা বকরিও। এই ছাগললে দেখবেন, এটারে 3-4 জনের টাইম নেই, এটারে পানিতে নামানো যায় না, কি বলেন?
কারণ পানিতে শান্তি নাই, এর লেগে পানিতে নামতে চায় না। আবার অন্য দিকতে দেখবেন মহিষ, এই মহিষের কয়েকজনে মিললে এটা পানিতে উড়ানো যায় না, উল্টা একবারে বিপরীত। কারণ এটা পানির থাকলে আর শান্তি, পানিতে উঠলে আর অশান্তি লাগে। কি বলেন ঠিক কি না? তো আমরা মানুষ শান্তি চাই, কিন্তু শান্তির কাজ আমরা করি না। তাহলে শান্তির কাজ যদি না করে খালি শান্তি 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 করি, শান্তি আসবো? অশান্তি আমাদেরকে গ্রাস করে নেবে। কি বলেন ঠিক কি না? তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে সূরাতুন নূরের 52 নম্বর আয়াত। যেহেতু তাফসির মাহফিল, তাফসির ভিত্তিকে কথা বলতে হবে। কি বলেন ঠিক কি না? আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আছেন না? আল্লাহ সকলকে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলেন? ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার মতো মানতে হইবে। আপনারা আবার কইবেন হুজুর মানি দেখে তো মাহফিল হয়েছে, না মানলে তো বাদ দিয়ে হয়ে থাকলাম। হ্যাঁ, মানি দেখে তো মাহফিল হয়েছে, মানি, কিন্তু মানার মতো যে একটা মানা, ইডে মানি। ওয়াজও শুনি, নামাজও পড়ি, আবার সুদ ঘুষ বাতের মতো খায় নেয়। আসেনি এমন মুসলমান? হ্যাঁ, বাতের মতো দৈনিক আমল বানাই লইছে। আবার যেটি সুদ খায়, যদি ভালো লোক দেখে এলায়, এটা আওলাতের টাকা, দেখি কি মশলা দিয়ে এলায় সাথে সাথে, এটা বলে আওলাতের টিহা। আসেনি এমন মুসলমান? তাহলে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আমি আল্লাহকে মানার মতো মানতে হইব। এমনি আমরা মুখে বলি আল্লাহকে মানি, অনেকে আছে আবার ওপরে লাল কাটাও বন্ধ করি না। কি বলেন? নামাজও পড়ি, আবার কুদাল একটা এমন অভ্যাস আসেনি মুসলমানের? লাল কাটার অভ্যাস আছে না? অহরহ আছে। আপনাদের এলাকাও না থাকতে, অন্য এলাকার কথা বলতেছে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলেন? ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার মতো মানতে হবে। আবার ওপর এক আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহর বিধানাদে বলি মেনে তুমি কি করবা? তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। এই রোগে আক্রান্ত সমাজ বেদিগ্রস্ত হয়ে গেছে। মা বাবা সন্তানের কারণে অনেক মা বাবা কি যে অশান্তি। হ্যাঁ হ্যাঁ, যুবক সিয়াসা দক্ষিণ পাড়া বাসীদেরকে বলে যায়, সাবধান, মা বাবার সাথে যদি বেয়াদবি করো তাহলে তুমি যতই মক্কা মদিনা মাথাত লয়ে ঘুরো, কাজ হইতো না। মক্কা মদিনা মাথাত লয়ে ঘুরলো, কাম হইতো না। এক যুবক, আর আমরা অনেকেই আছি, মা বাবা থাকে গ্রামগঞ্জে, এই বাড়ি ঘর করে গিয়ে কই শহরের মধ্যে, মা বাবা কি খাইলো কি না খাইলো এটারও খোঁজ খবর অনেকেই নেই না। আছে নিয়মন মা বাবার সাথে যে দৈনিক একটাবার কথা বলবে এই সুযোগ অনেকের মিলে না। আবার এদিক দিয়ে বউয়ের সাথে ঘন্টার পর ঘন্টা আছে, হেন সময় এর ব্যাঘাত ঘটে না। আবার বিদেশে অনেকে যায়, হ্যাঁ বউয়ের সাথে 24 ঘন্টা কথা আছে, কিন্তু মা বাবার সাথে বছরও একবার কথা হয় কিনা সুন্দর, এমন মুসলমানও আসেনি। এরপরে অ্যাকাউন্ট করে বউর নামে,
কয়েকদিন পরে বউ সুযোগ না মোড়ানা বাইন দেয়, একবারে হিজরত করে আল্লাহ রাস্তায় চলে যায়। কি বলেন? এই যুবক, কথাগুলো দিলের কান দিয়ে শুনো। মা বাবা যে তোমার কত আপন। এই যে তোমার বউ ভাগলো, তোমার বউ যে ভাগ্যে গেল, এখন তোমার উপায় কি? মা বাবা তোমাকে যতই তুমি কানাহ লুলাহ আতুরা বেঙ্গুরা, কিন্তু তোমার মা তোমার জন্য কোনো হুজুরের কাছে, এমনও যুবক আছে আমরা, হ্যাঁ, মা বাবা যদি অসুস্থ হয় সেবা করব, হ্যাঁ, হুজুরের কাছে গিয়ে দোয়া করে, হুজুর একটু দোয়া করেন। কই কি দোয়া করতাম? আমার মা বাবা তো, আমার বাবা আমার মা অসুস্থ হয়ে হুজুর একটু দোয়া করেন। এখন তো খসরা পায়খানা ঘরে ভিতরে, তো হুজুরে কই এটা তো আর ভালো হয়েছে, তোমার সেবা করার সুযোগ হয়েছে। আসল উদ্দেশ্যটা কি তোমার? এটা কো আসল উদ্দেশ্য কি? মা বাবার জন্য দোয়া কিনলে গেছে আল্লাহ ইমানের সাথে যাতে। আর আজ পর্যন্ত কোনো মা বাবা পাইছেন যে সন্তানের জন্য হুজুরের কাছে দোয়া চায়, এমন নিয়তের মধ্যে বেশ কম আসেনি? আপনার সন্তান আতুরা বেঙ্গুরা লুলা যাই হোক অসুস্থ হয়ে যদি মরণাপন্ন হয়, এরপরও মা বাবা এই দোয়া কামনা করে না, হুজুরের কাছে দোয়া আছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমার এই ল্যাংড়াটা বাচ্চে থাক। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, সাবধান। এই মা বাবার সাথে যদি কোনো কর্মে বেয়াদবি হয়ে যায়, তোমার আমল আল্লাহ দরবারে কোনো দিন কবুল হবে না। কি বলেন ঠিক কিনা? ইমাম শাফির নাম শুনছেন নি? ইমাম শাফির নাম শুনছেন? এই শাফি, ইমাম শাফি করতে হয়েছে। ইমাম শাফি মার কদমের মধ্যে প্রতি রাত্রি বেলায় মার কদমে চুম্বন করে। আল্লাহু আকবার জোরে বলেন। মা হঠাৎ করে একদিন রাত্রি বেলায় সজাগ হয়ে শাফিকে জিজ্ঞাসা করে, এর শাফি, আমি মার কদমে কেন তুমি চুম্বন করো? ইমামে শাফি ডেকে ডেকে বলে, ওগো মা, আমি আপনার কদমে চুম্বন করি, এর কারণ হলো আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পড়েছি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবীর হাদিসে শুনেছি মার কদমের নিচে সন্তানের ব্যস্ত। আল্লাহু আকবার জোরে বলেন। মাগো, যেদিন থেকে এই হাদিস আমি শুনেছি, ওই দিন থেকে আমি এই আমল শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইয়ের আবার ইমাম শাফির মা দোয়া করে, প্রভু গো, আমার সন্তান শাফিকে আল্লাহ তুমি সারা জাহানের জন্য কবুল করে নাও। এই মার দোয়া ইমামের শাফি আজকে সারা জাহানের ইমাম, 4 ইমামের একজন হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? আমার এক যুবক মক্কা তাওয়াফ করার জন্য গিয়েছে। মক্কা তাওয়াফ করে বারবার মনে কেন জানি শান্তি লাগে না গো, মনে কেন জানি অশান্তি লাগে। তাওয়াফ করে মনে শান্তি পায় না, ভালো কাজ করতে আগ্রহ জাগে না। এমনিতে এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর ওলি, মক্কার মতো জায়গার মধ্যে আমি তাওয়াফ করি, কেন জানি গো আমার মনে শান্তি লাগে না, কি ব্যাপার বুঝতে পারি না। ওই আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, এরে যুবক, তোমার এই মনে শান্তি না লাগার কারণ আমি যা দেখতে পাই, তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে আসেনি। হ্যাঁ, মা বাবা আছে, খোঁজ খবর নেওনি, যোগাযোগ আসেনি না গো হুজুর, যোগাযোগ 10 বছরের মধ্যে নাই। আল্লাহ ডেকে ডেকে বলে, যুবক রে, কপাল ডার ফুরিস না। আল্লাহ
আল্লাহু আকবার জোরে বলেন। এরে যুবক, যতই তুমি এই মক্কা মদিনায় তাওয়াফ করো, তোমার তাওয়াফ আল্লাহ কবুল হবে না। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে